আল্লাহর রাসূল বললেন কিয়ামতের দিন বড় কঠিন। ওই দিন ছেলে বাবারে পরিচয় দিবে না, ভাই ভাইয়ের থেকে পালাবে, কেউ কাউকে পরিচয় দিবে না। সেই দিনের জন্য তুমি কি তৈরি করেছো? শুধু তাই না, প্রত্যেকটা মানুষকে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকা লাগবে। শুধু তাই না, যেই জমিনে বসা আছেন জমিনটা হবে তামার। এই জমিনে সেদিন ঠান্ডা থাকবে না, সূর্যের তাপে জমিনটা থাকবে গরম। বেনামাজি সুদখোর ঘুষখোরের মাথার 1 বিঘাত উপরে সূর্য চলে আসবে। সূর্যের তাপের কারণে ভাতের মারের মতো ঘিলুগুলা টকবক করে ফুটবে। মাথার ঘিলুগুলা বায়া 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 তামার জমিনে পড়বে। আল্লাহ বলেন কানা মিকদারুহু 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন। 50,000 বছর প্রত্যেকটা মানুষকে দাঁড়ায় থাকা লাগবে। ও বেনামাজি, মসজিদে গিয়া 10 মিনিট নামাজে দাঁড়ায় থাকতে কষ্ট লাগে, চায়ের দোকানে 3 ঘন্টা বইসা থাইকা চা টিভি দেখতে ভালো লাগে। আসতে বলবেন না, জোরে বলেন। সোজা হইয়া যান, দিন আইতে আছে, দিন আসতেছে। কোন দিন? বলে কিয়ামতের দিন। ওই দিন এক একজন রে দাঁড় করায়া রাখবে, সোজা হইয়া খাড়াইয়া থাও, ল্যাংডা 6-9 চলবে না। আল্লাহর রাসূল বলেন লা তাজুলু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাহ। প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে। বেনামাজি, সুদখোর, হারামখোর ও যুবক, নবীর কথা সত্য মিথ্যা বলে প্রমাণিত হওয়ার কোনো সুযোগ নাই। রাসূল বলেছেন 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন মায়ের সন্তানের এই সাহস নাই 1 চুল পরিমাণ সে পা নাড়াবে। আল্লাহু আকবার। হাত্তা ইউসআলা আন 50 আন উমরিহি ফিমা আফনা। 1 নম্বরের প্রশ্ন হবে, লম্বা একটা হায়াত দিয়েছি, এই হায়াতটারে কই ব্যয় করলা, কোথায় ব্যয় করলা? নামাজ বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া, কোরআন বাদ দিয়া কোথায় চিপায় চাপায় কোন মেয়ের সাথে অবহিত সম্পর্কে লিপ্ত হইলা? পৃথিবীর কেউ দেখে না, একজন দেখেছেন, তিনি হলেন কে? রাসূল বলেছেন সেই দিন হবে ভয়াবহ দিন। তো সাহাবী বলো, সেই দিনের জন্য তুমি কি তৈরি করেছো? খালি কিয়ামত কিয়ামত জিজ্ঞেস করো। সহজ সরল দিলের সাহাবী, নরম মানুষ, হুজুর আমার কিছুই নাই, আমি একেবারেই গরিব। আল্লাহর রাসূলকে আবার বলল সেই সাহাবী, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমার একটা পুঁজি আছে ও নবী আমার, আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। বলার সাথে সাথে রাসূল বলেন এটাই তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, ওগো আল্লাহর নবী আমার কিছুই নাই, তবে আমি আপনাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আমার জীবনের চেয়ে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। রাসূল হেসে দিয়ে বলেন যাও, এটাই তোমাকে জান্নাতে নিবে, কারণ তোমার দিল বড় সহজ সরল দিল। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। যেই সন্তানের জন্য নামাজ পড়ার সময় পান না, যেই সন্তানের জন্য টাকা কামানোর জন্য ব্যস্ত হয়ে গেলেন, কোন শয়তান আপনারে নামাজ থেকে দূরে সরাইয়া সন্তানের ভবিষ্যৎ করার জন্য টাকা কামাইতে লাগায় দিছে? আল্লাহ বলেন সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য টাকা কামাও, অথচ নামাজ পড়ো না। দোকানদার
বসে বসে বেচা কিনা করো, খুরসা টাকাগুলা পকেটে নাও কেন? বাচ্চার পরীক্ষার ফিস দেওয়া লাগবে। কথা কর না কেন? হে চায়ের দোকানদার, দুনিয়ায় কষ্ট করলা, মরার পরেও তো ফেরেশতারা বাটন ফাটা দিবে, লাভ হইল কি? দুনিয়ায় কষ্ট করলেন, আবার যদি মরার পরেও কষ্ট করা লাগে তো বলেন জীবনটার, এই দেহটার কি বা মূল্য আছে? আল্লাহ বলেন লা ইয়ানফা মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, তো কি কাজে আসবে? কলবে সালিম, পবিত্র আত্মা, যেই আত্মার ভিতরে হিংসা নাই, অহংকার নাই, সুদের টাকার সাথে সম্পৃক্ত নাই, হারাম রিলেশনের সাথে সম্পৃক্ত নাই, এমন আত্মাগুলারে বেছে বেছে রব্বুল আলামিন বলবে নিরাপদে জান্নাতে প্রবেশ করো, নিরাপদে ঢুকো, কেউ বাধা দিবে না। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মডেল। আল্লাহু আকবার বলেন। আমরা এমন এক নেতার আদর্শ মানতে চাই যেই নেতার চরিত্রের ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই। কথা ঠিক না ঠিক? আমরা এমন একজন নেতাকে ফলো করতে চাই যেই নেতার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবীর চরিত্র সর্বোত্তম চরিত্র। যে ব্যক্তি নবীকে চিনল না তার মতো হতভাগা দুনিয়াতে কেউ নাই। যে রসুলকে চিনল না তার মতো কপাল পোড়া জমিনে আর কেউ নাই। বেঈমানরা নবীরে চিনে কালেমা পড়ে মুসলমান হয়, আর মুসলমানের বাচ্চারা জুমার দিনও নামাজটা পড়তে চায় না। পৃথিবী বিখ্যাত একজন গবেষক যার নাম হলো ডাক্তার মরিস বুখাইলি, যিনি অনেকগুলা ভাষার ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, সেই মরিস বুখাইলি তিনি বলেন, আমি রাসূলুল্লাহর জীবন আদর্শ পড়ে যখন দেখলাম এমন একজন মহান ব্যক্তি 63 বছরে পুরা আরব নয় পুরা বিশ্বকে তিনি দেখিয়ে দিয়েছেন একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম। আর মানুষের তন্ত্র মন্ত্র দ্বারা মানুষের কোনোদিন সফলতা আসবে না। মানুষের সংবিধান হবে নির্ভেজাল, যার নাম হলো কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এমন একটা সংবিধান তোমাদেরকে দিলাম, কোরআন দেখো, কোরআন পড়ো, কোরআনের সাথে জীবনটারে লাগাও, ধন্য বানায় দিবেন কে? এই কোরআন যেই জায়গায় লাগে সেই জায়গার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। শিব শক্তি মহারাজ, তার ইতিহাস পড়ে দেখো, যার পায়ে 33 কোটি হিন্দুরা মাথা নত করে সিজদা দিত, তিনি হিন্দুদের দেবতা ছিল। সেই শিব শক্তি মহারাজ নবীর জীবন আদর্শ গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে ইমানদার হয়ে তিনি কবরে গিয়েছে। পৃথিবী বিখ্যাত একজন বেঈমানের নাম ছিল, যিনি পপ সম্রাট, পৃথিবী বিখ্যাত, যার গান মানুষের পকেটে পকেটে মোবাইলে মোবাইলে থাকত, মাইকেল জ্যাকসন। মৃত্যুর আগে আগে কোরআনের পরিচয় পেয়ে, দ্বীনের পরিচয় পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। শুধু তাই না, টনি ব্লেয়ারের শালীর ইতিহাস পড়ে দেখো, টনি ব্লেয়ারের শালীর ইতিহাস পড়ে দেখো, যে কিনা আফগানিস্তানে গিয়েছিল দেখার জন্য কিভাবে তাদের জীবনযাত্রা চলে। তালেবানরা তাকে গ্রেপ্তার করে তাঁবুর ভিতরে নিয়ে গেছে। টনি ব্লেয়ারের শালী বলল, তার বক্তব্য হলো, আমি মনে করেছি তালেবানরা বুঝি আমার ইজ্জত সম্ভ্রম নষ্ট করবে, কিন্তু তালেবানের কমান্ডার যিনি, তার মাথায় পাগড়ি দেখছি, তার মুখে দাড়ি দেখছি, হাতে একটা বিশাল বড় পিস্তল দেখেছি, অস্ত্র দেখছি, সীমান্ত পাহারা দেয়। যখন তাঁবুর ভিতরে নিয়ে গেল, কমান্ডার বলল,
বোন আমার কোনো ভয় নাই, আমরা মুসলমান, তুমি আমার বোন, আমাদের কাছে তুমি আমানত থাকবে, তোমার শরীরে কেউ একটা আসর লাগাবে না। আমাদের শূন্যদের কাছে কোনো সুন্দরী নারী যদি পড়ে তাহলে তারা ধর্ষণ করে, গণধর্ষণ করে। আমি মনে করেছি তারা বুঝি আমারে গণধর্ষণ করবে, কিন্তু তা তো আমি দেখি নাই, বরং রাত্রিবেলা দেখলাম তারা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআনুল কারীম তেলাওয়াত করে। দিনের বেলায় সীমান্ত পাহারা দেয়, রাত্রিবেলা যায় নামাজে দাঁড়ায় রবের সাথে প্রেম করে। আল্লাহু আকবার। আমি ওনাদের একজনকে প্রশ্ন করলাম, দিনের বেলায় সীমান্ত পাহারা দাও, রাত্রিবেলা তোমরা যায় নামাজে দাঁড়ায় কি পড়ো? যিনি কমান্ডার তার নাম ছিল জুনায়েদ আল বাগদাদ। সে বলল, নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি। তোমাদের শূন্যরা এর জন্য যতটা ব্যস্ত থাকে, আমরা এর চেয়ে বেশি ব্যস্ত থাকি আমাদের রবকে নিয়ে। আল্লাহু আকবার। প্রিয় যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরা কাউসার। এই সূরাটাকে বলা হয় শানে রাসূল, মানে নবীর শানে সূরা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীর শানে সূরাটা নাজিল হয়েছে, সূরাটাকে বলা হয় শানে রাসূল। রাসূলুল্লাহর মর্যাদা সম্মান বাড়াবার জন্য এই সূরাটা আল্লাহ পাক নাজিল করেছে। নবীর মর্যাদা কত বেশি, খাসায়েসুল কুবরায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লেখেন, পৃথিবীর প্রথম মানুষ যার নাম হলো আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠায় দিয়েছে। মা হাওয়াকে পাঠায় দিল আরবে জিদ্দায়, আর বাবা আদম রে পাঠায় দিয়েছে হিন্দুস্থানে শ্রীলঙ্কায়। আদম নবী একা, পৃথিবীর প্রথম মানুষ আদম পয়গম্বর। আল্লাহ বলেন, জিবরাইল, আদম তো দুনিয়ার হাওয়া বাতাস তার দেহে লাগায় নাই, জীবনে কোনোদিন দুনিয়া দেখে নাই। এই বিশাল পৃথিবীতে আদম একা, সাথে আর কেউ নাই। হাওয়ারে তো পাঠাইছি প্রায় 3000 কিলোমিটার দূরে, দুইজন দুই মেরুতে। হে জিবরাইল, আদম যদিও আমার সাথে রং করেছে, কিন্তু আমি রব তারে তো বড় ভালোবাসি, তার কষ্ট হবে, তুমি তার কাছে যাও, তাকে শক্তি যোগাও, সাপোর্ট দাও, তার যেন কষ্ট না হয়, সে যেন মানসিকভাবে ভেঙ্গে না পড়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আইসা হাজির। জিবরাইল আইসা বলতে আছে, আসসালামু আলাইকা ইয়া আদম সাফিহুল্লাহ। সালামের উত্তর নেওয়ার পর এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হযরত জিবরাইল দাঁড়ায়া বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কানে আঙ্গুল দিয়ে আযান স্টার্ট দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই পড়ল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম প্রশ্ন করল, ভাই জিবরাইল, তুমি কি বললা? কি বলছি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই মুহাম্মদ শব্দ তো আমি জান্নাতের গেটের সামনে লেখা দেখছি। হযরত জিবরাইল বলল, আর কোথায় দেখছেন? আদম নবী বলল, জিবরাইল, জান্নাতে যতদিন ছিলাম, জান্নাতের গাছের যেই পাতাটায় হাতটা লাগাই, সেই পাতার ভিতরে লেখা দেখি মুহাম্মদ লেখা। জান্নাতের ভিতরে এমন একটা গেট নাই যেই গেটের ভিতরে মুহাম্মদ শব্দ লেখা নাই। শুধু তাই না, ও জিবরাইল, আমি তো আরশের পায়ায় লেখা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ শব্দটা আল্লাহর নামের পাশে লেখা দেখলাম। এই মুহাম্মদকে প্রশ্ন করতেছে, এই মুহাম্মদকে জিবরাইল, হযরত জিবরাইল বলতে আছে,
এই মুহাম্মদ আপনার বংশের ভিতরে, আপনার সন্তানদের ভিতরে সর্বশেষ নবী মুহাম্মদ। তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। আমেনা যখন গর্ভবতী হয়েছিল তখন সে রাস্তা দিয়া যখন চলতো চতুর্দিকে ঘেরান ছড়িয়ে যেত। বান্ধবীরা বলতো, আমেনা তুমি কি পারফিউম লাগাইছো? কোন আতর লাগাইলা? এত ঘেরান আমাদের নাকে কেন পাই? আমেনা বলতে আছে, আমি কোনো আতর লাগাই নাই, আমি একটা বরকতি বাচ্চা পেটে ধারণ করছি। একটু পরেই আমেনা চলে গেল কূপের কিনারায় পানি আনার জন্য। আমেনার বান্ধবীরা কূপের কিনারায় গেছে পানি আনতে, কিন্তু পানি অনেক নিচে, দড়ি লাগায়া বালতি দিয়া ঝুলায়া পানি উঠান লাগে। আমেনা বলল, যখন আমি সেই কূপের কিনারায় দাঁড়াইলাম, দাঁড়ায়া কেবলমাত্র হাতটা বাড়াইলাম, বাড়াবার সাথে সাথে পানি আমার গলা বরাবর চলে আসছে। বান্ধবীরা বলতে আছে, আমেনা তুমি এমন কোন বাচ্চা পেটে রাখছো? তুমি বাচ্চা পেটে নিয়ে যেখানেই যাও তাকায়া দেখি তোমার মাথার উপরে মেঘের খণ্ড আইসা রোদের ভিতরে ছায়া দেয়। এটা কেমন বাচ্চা? এটা কোন বরকতি বাচ্চা? কপাল তো খুলে গিয়েছে আমেনা। মা আমেনা বলে, যেদিন শিশু মোহাম্মদ দুনিয়াতে আসছে দিন আমার ঘরে কোনো বাতি ছিল না, কারণ মোহাম্মদের তো বাবা ছিল না। এমন একটা বাচ্চা আমি জন্ম দিয়েছি জীর্ণ কুটিরের ভিতরে। বাহিরে আমার শ্বশুর আব্দুল মুত্তালিব দাঁড়িয়েছিল আর অপেক্ষা করতেছিল কখন আমেনার পেট থেকে বাচ্চা আসবে। আমেনা বলে, দুনিয়ার মানুষ, দুনিয়ার মহিলারা যখন পেটে বাচ্চা নেয় তাদের পেট বড় হয়, আমি আমেনার পেট বড় হয় না, বরং স্বাভাবিক হয়েছে। শুধু তাই না, দুনিয়ার মহিলারা যখন বাচ্চা জন্ম দেয় তখন শরীর থেকে গন্ধ বের হয়, রক্ত বের হয়, পানি বের হয়। আমেনা বলে, এমন একটা বাচ্চা আমি জন্ম দিয়েছি, রক্ত তো দূরের কথা, পানি তো দূরের কথা, আমার ঘরে কোনো বাতি ছিল না, বাচ্চাটা সেজদা অবস্থায় দুনিয়াতে আগমন করেছে। বাচ্চার চেহারার বাতিতে মনে হইতেছে পুরা ঘরটা পূর্ণিমার চাঁদ উঠেছে। ইন দি মিন টাইমে ভিতরে আব্দুল মুত্তালিব প্রবেশ করল। প্রবেশ করার পরে আমেনা বলতে আছে, যখন আমার শ্বশুরের হাতে মোহাম্মদকে দিছি, দেওয়ার আগে আমি মোহাম্মদের মুখের কাছে কান লাগায়া শুনতেছি মোহাম্মদ বলতেছে, রব্বি হাবলি উম্মতি। তখনও সে উম্মত ভুলে না। আর উম্মত গো অবস্থা কি? উম্মত নবী চিনে না, সেজদা অবস্থায় দুনিয়াতে আসছে। ইন দি মিন টাইমে মক্কার চতুর্দিকে ছড়িয়ে পড়ল বাচ্চা আসছে। প্রিয় ভাইয়েরা আমার, এদিক দিয়া তায়েফ থেকে কিছু মহিলারা আসছে বাচ্চা নেওয়ার জন্য। কারণ মক্কার জমিন গরম জমিন, ঘাস পাতা তরুলতা মক্কায় হয় না, তায়েফে হয়। এজন্য মক্কার ধনী ফ্যামিলিদের বাচ্চাদেরকে তায়েফে পাঠায় দেওয়া হয়। তায়েফের আবহাওয়াটা বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর আবহাওয়া। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার স্বামীকে নিয়ে যখন রওনা হইয়া মক্কায় গেলাম, এর মাঝখানে অনেক ঘটনা ঘটে গেল। আমি গিয়া দেখলাম ধনী ফ্যামিলিদের বাচ্চাদেরকে নিয়ে আমার সফর সঙ্গী, আমার বন্ধু বান্ধব যারা ছিল সবাই নিয়ে আসছে, কিন্তু একটা বাচ্চা তার কাছে কেউ যায় না, কারণ তার বাবা নাই। বাপ যদি না থাকে তাহলে হাদিয়া দিবে কে? ভালো উপটোকন পাবে না। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার স্বামীকে বললাম, কোনো বাচ্চাই তো নাই, একটা বাচ্চা আছে যার বাপ নাই। হালিমাতুস সাদিয়ার স্বামী বলতে আছে, বাপ যেহেতু নাই তারপরও তুমি আমি দুইজনে বাচ্চাটার চেহারাটা একটু দেখা যায়। আল্লাহর রাসূল বলেন, হালিমার কলিজার ভিতরে আল্লাহ আমার ভালোবাসা ঢুকায়া দিয়েছে। নেওয়ার জন্য আসা নাই, বরং চেহারা দেখার জন্য গেছে। হালিমাতুস সাদিয়া যখন ভিতরে প্রবেশ করল, ভিতরে প্রবেশ করার পর ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিব বলতে আছে, হালিমা
বাচ্চাটা দেখবা ঠিক আছে, তাহলে আমি কাপড়টা আগে সরাই। আল্লাহর নবীর চেহারার উপরে চাদর দিয়া চেহারা ঢাকা ছিল, ছোট বাচ্চা। আব্দুল মুত্তালিব কেবলমাত্র চাদরটা সরাইছে। হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদ আমার চোখের দিকে যখন তাকাইছে তখন আমার কলিজাটা ছিঁড়ে মুহাম্মদকে নেওয়ার জন্য আমি ব্যস্ত হয়ে গেছি। এরকম বাচ্চা আমার জীবনে আমি দেখি নাই। আমি যখন চিৎকার মেরে বললাম, আব্দুল মুত্তালিব আপনার পুত্রবধূ আমেনা এমন একটা বাচ্চা জন্ম দিয়েছে যেটা আমার জীবনে প্রথম দেখলাম। এত সুন্দর বাচ্চা আমার লাইফে কোনোদিন চোখ দেখে নাই। আব্দুল মুত্তালিব বলে, আমি তো শামে গিয়েছিলাম, ইয়ামেনে গেছি, দামেস্কে গেছি, সিরিয়ায় গেছি, বাগদাদে গেছি, পৃথিবীর কত রাষ্ট্র ঘুরছি, কত বাচ্চা দেখছি, কত যুবক দেখছি, কত নারী দেখছি, কিন্তু আল্লাহর জাত ও সিফতের শপথ আমার জীবনে আমি এত সুন্দর বাচ্চা চোখ কোনোদিন দেখে নাই। ইন দি মিন টাইমে হযরত আজরাইল জিবরাইল আইসা বলতেছে, আরে আব্দুল মুত্তালিব তোমার চোখ কোনোদিন দেখে নাই, আর আমেনাও দেখে নাই, কেউ এরকম বাচ্চা দেখে নাই। শুনে নাও, আমি জিবরাইল নিজের হাতে কত বাচ্চারে উঠাইছি নামাইছি, আমি জিবরাইল কোনোদিন এমন বাচ্চা চোখ দিয়া দেখি নাই। আল্লাহ বলে, জিবরাইল তুমি জানায় দাও আমি রব এরকম সুন্দর দ্বিতীয় কোনো বাচ্চা সৃষ্টি করি না। এজন্য মা আয়েশা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ফা ইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশা। এরে পৃথিবীর মানুষ, দুনিয়ার ভিতরে প্রতিদিন সকালবেলা একটা সূর্য উঠে, আমি আয়েশার ঘরে প্রতিদিন সন্ধ্যার টাইমে একটা সূর্য উঠে। আল্লাহু আকবার। দুনিয়ার সূর্য দুনিয়াতে আলো দেয়, আর আমি আয়েশার সূর্য কবরেও আলো দিবে, জান্নাতেও আলো দিবে। দুনিয়ার সূর্য দুনিয়ায় আলো দেয়, আর আমার ঘরে যেই সূর্য উদিত হয় ওটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, সেই নবীর প্রতি সাহাবীদের কি পরিমাণ ভালোবাসা শুনে নেন। কষ্ট হয় আপনাদের? সেই নবীর প্রতি সাহাবীদের কি পরিমাণ ভালোবাসা। উহুদের ময়দানে আল্লাহর নবীর ব্যাপারে যখন শয়তান স্পষ্টভাবে মানুষের কানে আওয়াজ দিল, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে, অথচ আল্লাহর নবী ইন্তেকাল করে নাই। মুসলমানদের ইমানি চেতনা দুর্বল করার জন্য চতুর্দিকে হিউম্যান ছড়িয়ে দিয়েছে, মুসলমানের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ ইন্তেকাল করেছে। এই আওয়াজ যখন মদিনায় ছড়িয়ে পড়ল, তদানীন্তন সময় একজন মহিলা চাদর গায়ে ঢাইকা চলে গেল তিনি উহুদের প্রান্তে। যাওয়ার সময় মাঝখানে হঠাৎ একজন ব্যক্তি পড়েছে। ওই ব্যক্তিকে প্রশ্ন করল, মা বালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরে মদিনার বাসিন্দারা বলো নবী কেমন আছে? ওই ব্যক্তি বলল, নবী কেমন আছে জানি না, তবে তোমার বাপ মারা গেছে এটা আমি দেখছি। মহিলা বলতে আছে, বাপ মারা গেছে আফসোস নাই, জানতে চাই নবী কেমন আছে এটা জানতে হবে আগে। আল্লাহু আকবার। কিছু দূর যাওয়ার পরে এক যুবকের সাথে সাক্ষাৎ। প্রশ্ন করল, মা বালু মুহাম্মদ, বলো মুহাম্মদ কেমন আছে? ওই যুবক বলল, মুহাম্মদ কেমন আছে তা তো জানি না, তবে তোমার বড় ছেলেটা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। মহিলা বলতে আছে, সন্তান শহীদ হয়েছে আফসোস নাই, জানতে চাই আমার নবী কেমন আছে। একটু পরে আরো একজন লোকের সাথে সাক্ষাৎ। তাকে প্রশ্ন করলো, বলো নবী কেমন আছে? ওই ব্যক্তিও বলতে আছে, নবী কেমন আছে জানি না, তবে শুনে না, তোমার আপনজন অনেকেই শহীদ হয়েছে, তোমার ছেলে শহীদ হয়েছে, তোমার ভাই শহীদ হয়েছে, এগুলো আমরা চোখ দিয়ে দেখছি।
হাঁটতে হাঁটতে চলে গেল একেবারে উহুদের প্রান্ত। উহুদের প্রান্তে যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। তাকে প্রশ্ন করলো, বলো নবী কেমন আছে? সে বলল, নবী এখনো সুস্থ আছে, সে ইন্তেকাল করে নাই। সামনে গিয়া দেখবা পাথরের উপরে রাসূল বসে আছে। এবার মহিলা সেখানে গেল। যাওয়ার পরে রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে কি উত্তর দিল শুনে নেন। তার অভিমত কি ছিল? কুল্লু মুসিবাতিন বা'দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীজি, আপনাকে দেখার পর স্বামী শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে, এই সব কষ্ট আপনাকে দেখার পর আমি ভুলে গিয়েছি। তাহলে বুঝেন নবীর প্রতি মহিলাদের কি পরিমাণ ভালোবাসা ছিল। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মা বাবা, এমনকি তোমার নিজের জীবনের চেয়ে রাসূলকে ভালোবাসতে না পারবা। তারাশের মুসলমানরা স্পষ্টভাবে ঈমানকে পরিষ্কার রাখতে হবে। এই সিরাজগঞ্জের জমিনে যদি কোনো নবীর দুশমন নবীর ব্যাপারে জিহ্বা লড়াইয়া বাজে মন্তব্য করে, ঐক্যবদ্ধভাবে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। এটা আমাদের ঈমান। আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। কেউ যদি রাসূলকে গালি দেয় তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, এর বাইরে কোনো শাস্তি নাই। এটা আমার কথা না, কোরআনের কথা। কেউ যদি রাসূলকে গালি দেয়, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহর নবীকে নিয়ে যদি কোনো নেতা নেত্রীও ব্যঙ্গ করে, ধরে মাটিতে গেড়ে ফেলবা। তার ব্যাপারে কোনো আপোষ নাই। পৃথিবীর সব কিছু নিয়ে আপোষ হতে পারে, রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করলে ইনায়া বিনায়া, ইঙ্গিতে, ইনডাইরেক্ট, ডাইরেক্ট কেউ যদি খারাপ কথা বলে, ওর জিহ্বা টেনে ছিঁড়ে কুত্তার নাস্তা বানাবা। এটা আমাদের ঈমান। এটা আমাদের কি? এটা ঈমান। প্রিয় ভাইয়েরা আমার, একজন ইহুদির নাম ছিল কাব ইবনে আশরাফ। সে মুনাফিক ছিল। ইহুদিদের একজন আলেম ছিল। রাসূলুল্লাহর কাছে আয়েশা বলতেছে যে আমি মুসলমান হতে চাই, আমি ঈমান আনবো। রাসূলুল্লাহ সহজ মনে, সরল মনে তাকে কালেমা পড়াইছে। কালেমা পড়ানোর পরে সে প্রকৃত দিল থেকে কালেমা পড়ে নাই, সে মুখে মুখে কালেমা পড়ছে। তার উদ্দেশ্য হলো রাসূলুল্লাহকে হেয় প্রতিপন্ন করা। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ তাকে সম্মান দিয়েছে, তুমি যেহেতু তাওরাতের আলেম, যাও এখন থেকে আমার উপরে ওহী নাজিল হইলে তুমি বসে বসে ওহী লেখবা, এই সম্মান আমি তোমাকে দিলাম। কাব ইবনে আশরাফ গোপনে গোপনে রাসূলুল্লাহর দুশমনি শুরু করল। ওই যুগে যদি নবীর পিছনে নামাজ পড়া দুশমনি করতে পারে, এই যুগেও মুসলমানদের কাতারে থাইকাও ছদ্মবেশে কিছু বেঈমানরা আমাদের সমাজেও থাকতে পারে। আল্লাহর নবী যখন শুনল যে কাব ইবনে আশরাফ সে মুনাফিক, তার মুখে একটা অন্তরে আর একটা, রাসূলুল্লাহ তার ব্যাপারে বরদোয়া করেছে, ও মালিক, তার বিচারটা যেন দুনিয়ার মানুষ দেখতে পায়। আল্লাহ, সে তো সরল মনে, আমি তো সরল মনে তার এই কালেমা পড়াইছি। শুধু তাই না, তাকে ওহী লেখার দায়িত্ব দিয়েছি। কেন বেয়াদবি করল? বেয়াদবির শাস্তি যেন আমি রাসূল চোখ দিয়া দেখতে পারি। আল্লাহু আকবার। কিছুদিন পরে কাব ইবনে আশরাফ অসুস্থ হয়ে গেল। অসুস্থ হতে 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 শরীরে ফোসকা উঠছে, ফোসকা গইলা গেছে, রক্ত বের হয়, পুষ বের হয়। ঘরের স্ত্রী বলতে আছে, বাচ্চাদেরকে নিয়ে থাকতে কষ্ট হয়, হয় তুমি ঘর থেকে যাও, না হয় আমরা চলে যাই। কাব ইবনে আশরাফ এবার ঘর থেকে চলে গেল জংলায়।
জংলায় যাওয়ার পর একদিন 2 দিন না 3টা বছর পর্যন্ত কাব ইবনে আশরাফ অসুস্থ অবস্থায় জংলায় ছিল, কষ্ট করেছে। জংলায় থাকার পরে জঙ্গলের যেই পশু আছে তারা তো অনেকে খায় ফেলায়, কিন্তু কাব ইবনে আশরাফকে খাওয়ার জন্য বাঘ আসছিল। নাক দিয়া হুইঙ্গা দেখে নবীর দুশ্মন, এজন্য খায় নাই, ঘৃণায়। আল্লাহু আকবার। নবীর দুশ্মনের রক্ত বাঘ জিহ্বায় লাগাইতে চায় না। শিয়াল আসছিল খাওয়ার জন্য, নাক লাগায় দেখে নবীর দুশ্মন, ওখান থেকে চলে গেল। পিঁপড়া কাতারে কাতারে রাস্তা মাপি, কারণ নবীর দুশ্মন। যেই জায়গায় তিনি শোয়া ছিল সব গাছগুলা শুকায় গেছে, মাটিগুলো পুড়ে গিয়েছে। মানে সবার ঘৃণা কাব ইবনে আশরাফের প্রতি। আল্লাহরে গালি দিলে আল্লাহ কিছু কয় না, কিন্তু নবীরে গালি দিলে আল্লাহ বিন্দু পরিমাণ সহ্য করে না। তুমি মুরগিরে ধাক্কা দিবা, মুরগি কিছু বলবে না। বাচ্চার গায়ে হাত দিলে সহজ সরল মুরগি বসে থাকে না। কথা ঠিক না বেঠিক? একটা পাখিকে আপনি টোকা মারবেন, আদর করবেন, কত কিছু করবেন, জবাই করবেন, কিচ্ছু বলবে না। কিন্তু পাখির সামনে বাচ্চাগুলারে আঘাত করলে পাখির সব শক্তি দিয়ে আপনার উপরে আক্রমণ করবে। আল্লাহর পরিষ্কার কথা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি রসুলকে ভালোবাসে। আমাকে ভালোবাসতে হলে রসুলকে ভালোবাসতে হবে। হাদিসে আসছে, মানুষ যখন দোয়া করে, দোয়ার শুরুতে যদি নবীর নাম না নেয় তার দোয়া কবুল হয় না। আল্লাহু আকবার বলেন। কেউ যদি দোয়ার শুরুতে দুরূদ শরীফ না পড়ে তার দোয়া কবুল হয় না। তাহলে বুঝেন নবীর কত দাম, নবীর কত মূল্য, কত মর্যাদা। অনেক যুবকরা আছে নবেল নাটকের বই পড়ে, 10টা নায়কের নাম জানে, 5টা নায়িকার নাম জানে, অথচ নবীর আদর্শ সম্পর্কে 2 লাইন বলতে পারবে না। যুবকদেরকে বলবো সিরাত ইবনে হিসাব পড়েন আর রাহিকুল মাখতুম পড়বেন। আল্লাহর নবীর জীবন আদর্শ স্টাডি করবেন। যত পড়বেন তত নবীর প্রতি ভালোবাসা বাড়বে, ঈমান মজবুত হবে। বিশ্বাস করেন, কাব ইবনে আশরাফ যেদিন মারা গেল, মারা যাওয়ার পর তার পুরা দেহটা কালো হয়ে গেছে, গোস্ত এখান থেকে ঝুলে ঝুলে পড়ত। শুধু তাই না, তার ইন্তেকালের পর তার লাশ নিয়ে তার বন্ধু বান্ধব যখন কবরে নামাইছে, রাত্রিবেলা দাফন করছে, সকালবেলা গিয়া দেখে কাব ইবনে আশরাফের লাশ মাটির উপরে পড়ে আছে। মাটি হজম করে নাই, কারণ নবীর দুশ্মনরেও মাটিও চিনে। পরের দিন বন্ধু বান্ধব আবার তার লাশটারে মাটিতে ঢুকাইছে। সন্ধ্যার টাইমে গিয়া দেখলো তার লাশ মাটির উপরে পড়ে আছে। তার মানে মাটির জবান আল্লাহ খুলে দিয়েছে। মাটি বুঝাইতে চায় আল্লাহর নবীর কোন দুশ্মনকে আমি মাটি ভিতরে রাখতে চাই না। এবার বন্ধু বান্ধব তার লাশটারে ফানায় দিয়ে আসছে। ইতিহাস তারপরে কি হয়েছে আল্লাহই ভালো জানে। এজন্য যুবক ভাইয়েরা, নবীর ব্যাপারে কথা বলতে সাবধান। নবীকে যত ভালোবাসবা তুমি তত দামি হবা। নবীর প্রতি সম্মান শ্রদ্ধা যত রাখবা, আল্লাহর কসম তোমার মর্যাদা আরো আল্লাহ দিন দিন বাড়ায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বলেন, কষ্ট হয়, একটা সূরার নাম হলো সূরা কাউসার, আর একটা সূরার নাম সূরা ইখলাস। কেউ যদি প্রতিদিন 80 বার সূরা কাউসার তেলাওয়াত করে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন জীবনে একবার মৃত্যুর আগে স্বপ্নে নবীর সাথে সাক্ষাৎ হবে। এই সূরাটাকে বলা হয় শানে রাসূল, আর সূরা ইখলাসকে বলা হয় শানে ইলাহি। সূরা ইখলাস এটা আল্লাহ তার নিজের জন্য নাজিল করছে। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি জানায় দেন আল্লাহ এক, অদ্বিতীয়, একাচ্ছত্ব ক্ষমতার মালিক একজন, তিনি হলেন কে? আল্লাহুস সামাদ। আল্লাহ বেনিয়াস বেমুখাফিকি,
যখন যেটা মনে চায় তখন সেটাই করতে পারে একজন, তিনি হলেন কে? হসপিটালে কেউ হাসে কেউ কাঁদে, আপনি কেন হাসেন? তা হুজুর আগে মিষ্টি খাইয়া লন, অকয় কি। পরে শুনলাম 13 বছর পরে তার বউয়ের একটা ফোলা হইছে, সে খুশি না বেজা? আবার ওই পাশে গিয়া দেখি একজনে কপালটা ওয়ালের সাথে লাগায়া কাঁদে। কেন কাঁদেন? সে বলে হুজুর আমার আব্বার কিডনি 2টা ড্যামেজ হয়ে গেছে, ডাক্তারে বলছে নাকি 71 লক্ষ টাকা লাগবে, তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। তখন আমি চিন্তায় পড়ে গেলাম, আর এই সূরা ইখলাসের এই আয়াত মনে পড়ে গেল, আল্লাহুস সামাদ। আল্লাহ কেউরে হাসায়, কেউরে কাঁদায়, কেউরে ক্ষমতায় রাখে, কেউরে নিজের হাতে রান্নাও খাইতে দেয় না। ওরে সুবহানাল্লাহ। দরবেশ বাবায় দাড়ি কামাইয়াও বাঁচতে পারে নাই। আল্লাহুস সামাদ। আল্লাহর যখন যেটা মনে চায় তখন সেটাই করে। পৃথিবীর কেউ আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবে না। আল্লাহর যখন যেটা ইচ্ছা তখন সেটাই করতে পারে। পৃথিবীর সবাই একজনের কাছে ধরা, তিনি হলেন কে? আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, বেমুখাফিক্কি, যা ইচ্ছা তাই করতে পারে। ঢাকার থেকে বউ আনতে আইছে বগুড়া, বরযাত্রী। যমুনা ক্রস করার পরই এই মাইক্রো গাড়িটা উল্টে গেছে, তো সেখানে বর শেষ, লগে বান্ধবী আসল, হেরাও শেষ। তো বিয়ার রং আর যাইয়া ওই যে কি কয় শরীরের রক্ত একাকার হয়ে গেছে। আল্লাহুস সামাদ, তার যখন যেটা ইচ্ছা তখন সেটাই করে। এই যে মাওয়ায় টোল প্লাজায় কি মর্মান্তিক অ্যাক্সিডেন্ট, কি হয়ে গেল! ছোট্ট বাচ্চাটার মাথার উপর থেকে ট্রাকের চাকা চলে গেল, ট্রাকের চাকা গেল, বাচ্চা মেয়েটার চোখটা বের হয়ে গেছে। গত কয়েকদিন আগে বরিশালে বয়ানে গেলাম, মুলাদির রোডে। বিশ্বাস করেন, বাম পাশে ট্রাক চলতেছে, ডানে মোটরসাইকেল, মোটরসাইকেলের পিছনে যুবতী মহিলা বসা। একটা অটো আইসা ধাক্কা মারছে, মহিলাটা ছিটকে গিয়ে ট্রাকের পিছনের চাকার ভিতরে মাথা চলে গেছে। শুধু তাই না, ওই মহিলাটার মাথার ঘিলু রাস্তায় রাস্তায় ছিটেছে। যে ওই দৃশ্য যারা দেখছে তারা অনেকে অসুস্থ হয়ে গেছে, অনেকে খাইতে পারে নাই, কয়েকদিন পর্যন্ত অনেকে অসুস্থ হয়েছিল। কি দেখলাম, চোখের সামনে একটা মহিলার লাশ রাস্তায় মাথার ঘিলু ছিটকাইতেছে। আল্লাহুস সামাদ। যারা এখানে বসা আছেন, কালকে হয়তো সকাল হতে পারে, পরকালও হতে পারে, ঠিক না বেঠিক? আল্লাহুস সামাদ। হে যুবক, কত যুবককে চোখ দিয়া দেখছি হাসি মাখা চেহারা নিয়ে ঘর থেকে বের হয়েছে, রক্তাক্ত চেহারা রাস্তার ঢালে পড়ে আছে। আল্লাহুস সামাদ, যখন যা মনে চায় তাই করতে পারে একজন, তিনি হলেন কে? যাকে ইচ্ছা ক্ষমতায় বসাবে। ক্ষমতায় গেলেই যে সম্মান হয় বিষয়টা এমন না। ব্যাপারটা হলো এমন, ক্ষমতা আল্লাহ মানুষকে দান করে পরীক্ষা করার জন্য। যে ক্ষমতা দিলাম দেখি চেহারটারে বৈশা কেমনে জুলুম করে, নির্যাতন করে না, ইনসাফের প্রতীক কায়েম করে। অতএব সবাইকে শিক্ষা নিতে হবে, রবের যখন যেটা ইচ্ছা সেটাই করতে পারবে। আল্লাহু আকবার। অতীতে এত বড় বড় শক্তিধর কেউ কিছুই করতে পারে নাই। তো আল্লাহুস সামাদ ক্লাস 6-7 এর ছাত্র দিয়া গণভবন, বঙ্গভবন সাফা করেছে। কথা আসতে বলবেন না, জোরে বলেন। আল্লাহুস সামাদ। আওয়ামী লীগের ভাই যারা আছেন রাগ করেন না আমার কথা, আমি কিন্তু কোরআনের কথাই বলতেছি। আল্লাহুস সামাদ, তার সিদ্ধান্ত যেটা হয়েছে সে সেটাই করছে। রাগ করতেছেন নাকি? না, রাগ করবে না। কেন রাগ করবে? আল্লাহর যখন যেটা মনে চায় সেটাই করবে। আবার সামনে আল্লাহ কোনটা করবে এটা সেই ভালো জানে। কিন্তু আমরা চাই এই জমিনে কোরআনের রাজ কায়েম হোক। আমরা চাই এই জমিন থেকে জুলুম, নির্যাতন, অত্যাচার দূর হোক। ধনী মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবে, কারো শক্তি নাই হাত দেওয়ার। কোরআনের বিধান, হাত দিলে হাত কেটে দাও, এমন একটা আইন সংসদে পাস হোক। চাই কি চাই না? তাহলে কোরআনের শাসন ব্যবস্থা এই জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা লাগবে ইনশাআল্লাহ। রাগ করছেন?
সাজে গেল এক হও এক হও এক হও এক হও জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহুস সামাদ, বেনিয়াস বেমুখাফিক্কি, যখন যেটা মনে চায় তখন সে সেটাই করতে পারে। আমারও ভয় লাগতেছে কখন না জানি জীবনে কি হয়ে যায়, কারণ যেটা আমি জানি না সেটা জানেন কে? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনায় 40 বছর হাদিস পড়াইছে। 40 বছর রাসূলুল্লাহর রওজার পাশে। আমরা হাদিস পড়লে বলি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক বলতো ক্বালা হাযা, হাযা মানে রাসূলুল্লাহ, মানে সে তো নবীর রওজার পাশে। ক্বালা হাযা, ইনি বলেছেন, যিনি এখানে আছেন। মিফতাহুল জান্নাহ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন কে? এটা আমি বলি নাই, এটা ইনি বলেছেন। ইমাম মালিক তার মনে চাইতেছে তার মৃত্যুটা যেন মদিনায় হয়, এটা তার মনে চায়। যদি নবীর দেশে মরতে পারতাম জীবনটা আমার ধন্য হয়ে যেত। হজের মৌসুম চলে আসছে, মনটা টানতেছে যদি মক্কায় যাইতে পারতাম। মক্কায় যাইতে গিয়া যদি রাস্তায় মরণ হয় তাহলে আমার মৃত্যু তো মদিনায় হইল না। তার দিলের তামান্না তার মরণটা যেন মদিনায় হয়। যারা বসে আছেন নামাজ যারা পড়ে না তাদেরও মনটা চায় যে মরণটা যেন মদিনায় হয়। কথা কন না কা? যেই লোকটা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, খারাপ মানুষ, চুরি ডাকাতি করে, যেই লোকটা দুর্নীতি করে, যে সুদ খায়, সেও চায় যে আল্লাহ যেন তারে ভালো মরণ দেয়। হয়তো বুঝে না, না বুঝতে সুদ খায়। হুজুর বুঝে না, ভালো করেই বুঝে, আপনার চেয়ে বেশি বুঝে। কথা ঠিক না ভাই? ঠিক। ইমাম মালিক সে চিন্তায় পড়ে গেল, মৃত্যুটা কি আমার মদিনায় হবে না মক্কায় হবে? হজ করতে যাব কি যাব না, কি করব আমি? চিন্তা করে করে ঘুমিয়ে গেলেন। ঘুমের ভিতরে রাসূলুল্লাহ তাকে স্বপ্নে 5টা আঙ্গুল দেখাইছে। সুবহানাল্লাহ, আরো জোরে। 5টা আঙ্গুল। আল্লাহর নবী যখন তাকে 5টা আঙ্গুল দেখাইলেন, ঘুম যখন ভেঙ্গে গেল, চিন্তায় পড়ে গেল, রাসূল আমারে কি দেখাইলো, আমি কি দেখলাম? এবার তার খাদেম রে বলল, স্বপ্নের ব্যাখ্যা যার তার দ্বারা করা যাবে না। তদানীন্তন সময় বিখ্যাত একজন স্বপ্নের ব্যাখ্যাকার ছিল, যিনি ছিলেন ইবনে শিরিন রাহিমাহুল্লাহ। তার কাছে গিয়া বলো, স্বপ্নে এক ব্যক্তি নবীর 5টা আঙ্গুল দেখছে, কিন্তু আমার নাম বলবে না, কারণ যারা খাঁটি আল্লাহর ওলি তারা নিজেরে কখনোই জাহের করতে চায় না। আমার নাম বলবো না যে আমি স্বপ্নে নবীর 5টা আঙ্গুল দেখছি। এবার চলে গেল ইবনে সিরিনের কাছে, গিয়া বলতে আছে, একজন ব্যক্তি স্বপ্নে রাসূলুল্লাহর 5টা আঙ্গুল দেখছে। বলার সাথে সাথে ইবনে সিরিন তিনি বসার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, বলোটা কি? বলে হা। সেই ব্যক্তির নাম কি? বলে নাম বলতে না করছে, বলা যাবে না। ইবনে শিরিন বলেন, এই যুগে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চোরের খবর চোরের কাছে আছে, দুর্নীতিবাজের খবর দুর্নীতিবাজের কাছে আছে, ইমানদারের খবর ইমানদারের কাছে থাকে। তো সেও আল্লাহর ওলি, সেও আল্লাহর ওলি। এই যুগে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কে দেখবে? তাও আবার নবীর আঙ্গুল। এবার সে স্বপ্নের ব্যাখ্যা করে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 5টা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া নবীও জানে না। নবী বুঝাইছে, মালিক আমি নবী তো জানি না, এই 5টা জ্ঞান আল্লাহর কাছে জমা। 1 নম্বরে কখন কি হবে এটা আল্লাহ জানে। যেমন আপনার জীবনে কালকে কি হবে এটা পৃথিবীর কেউ জানে না। কে জানে?
কিয়ামত কবে হবে আল্লাহ জানে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে কেউ জানে না, জানেন একজন, তিনি কে? ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মৃত্যু কোথায় হবে? মক্কায় না মদিনায়, না বাংলাদেশে, না ইন্ডিয়ায়, বিমানে হবে না ঘরে হবে, এটা নবীও জানে না, জানেন একজন, তিনি কে? আল্লাহর কি দয়া, তার মৃত্যুটা মদিনায় হইছে, জান্নাতুল বাকিতে তার কবর আছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যে যেমন চায় আল্লাহ তাকে তেমনটা দেয়। চাইছে আল্লাহর কাছে মরণটা যেন মদিনায় হয়, তো মদিনায় হইছে। দিল থেকে চেষ্টা করছে তার কবরটা যেন জান্নাতুল বাকিতে হয়, তো আল্লাহ কবুল করছে। আল্লাহুস সামাদ, তার যখন যেটা মনে চায় সেটাই করে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কেউকে জন্ম দেয় নাই, কাউকে জন্ম দেয়নি, তাকেও কেউ জন্ম দেয়নি। আল্লাহ সম্পর্কে গবেষণা করিও না, আল্লাহর বান্দাদেরকে নিয়ে গবেষণা করো। আল্লাহ নিয়ে চিন্তা করলে তোমার ব্রেন নষ্ট হয়ে যাবে। 5000 পাউন্ডের বাতি যদি তুমি তাকায়া থাকো, তাকায়া থাকতে পারবা না, তোমার চোখ নষ্ট হয়ে যাবে। কারণ ওই আলোর সামনে তোমার চোখ টিকবে না। আল্লাহর ওয়াহদানিয়াত, রুবুবিয়াত তুমি বুঝবা না। আল্লাহ কোথা থেকে আসছে, কেমনে আসছে জানার দরকার নাই। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের ভিতরে পাথর আছে, পাথরেও তো রবের ডরে কান্দে। পাথর চিরে পানি বের হয়। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। পাথরের দিকে তাকাইলে রবের পরিচয় পাইবা। কুয়াকাটা কক্সবাজারে গিয়া দেখো, বিশাল এক সমুদ্র। কে বানাইলো? রং বিরঙ্গের মাছ, এক এক মাছে এক এক রকম স্বাদ। এগুলা কে বানাইলো, কে খাওয়াইলো, বুঝতে আর বাকি নাই। এমনে এমনে হয় নাই, একজন স্রষ্টা আছে, তিনি হলেন কে? নিজের দিকে তাকাও, এত চমৎকার দুইটা হাত কে দিল? এই মুঠ করলে শক্ত হয়, ছেড়ে দিলে নরম হয়। চমৎকার চোখের দৃষ্টি কে দিল? এখানে মুখ কে দিল? এখানে কান কে দিল? এতটুকুন চেহারার ভিতরে কে আটিশ করলো? বুঝতে আর বাকি নাই, দুনিয়ার কেউ করে নাই, একজন করছেন, তিনি হলেন কে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। এই সূরাটা যদি কেউ 3 বার তেলাওয়াত করে, তার অ্যাকাউন্টে 1 খতম কোরআনের সওয়াব জমা হয়ে যাবে। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম। এজন্য নিয়মিত সূরা ইখলাস পড়বেন। যে সূরা ইখলাস পড়ে রব নিজে তারে ভালোবাসে। বলেন আল্লাহু আকবার। এরকম একটি সূরা আছে, সূরার নাম হলো সূরা কাউসার। আল্লাহর নবীর কোনো ছেলে নাই, ছেলে হওয়ার পরে মারা যায়। আল্লাহর নবীর সন্তান তাহের, আর এক সন্তানের নাম তৈয়ব, আর এক সন্তানের নাম কাসেম, আর এক সন্তানের নাম ইব্রাহিম। হওয়ার পরেই মারা যায়। আল্লাহর নবী হাঁটতেছে, যাইতে আছে জাবালে আবু কুবাইস পাহাড়ের দিকে। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, হুজুর আপনার ছেলে মারা গেছে। রাসূলুল্লাহ দৌড় মারছে, সন্তানটারে বুকের সাথে জড়ায়া ধইরা কান্দা শুরু করছে। আর বলতে আছে, তোমার বিরহের বেদনায় কান্দিছি, তবে রবের সিদ্ধান্তের উপরে আমি খুশি আছি। কারো সন্তান যদি ছোটবেলায় মারা যায়, সে যেন হায় হুতাশ না করে। কারণ কিয়ামতের ময়দানে ওই সন্তান জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে তাকে জান্নাতে নেওয়ার জন্য। রাসূলুল্লাহ সন্তানের জন্য কাঁদলো, বেঈমানরা হাসতেছে। দেখ, মুহাম্মাদের ছেলে হওয়ার পর মরে, তো যে ছেলে যে নাই, তো বাতি জ্বালাইবে কেডা? মুহাম্মাদের বংশ তো শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ কষ্ট পাইতেছে। এক তো ছেলে হওয়ার পরে মারা যায়, আবার মানুষ টিটকারি করে। যে টিটকারি করলো তার নাম ছিল আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল বলে, আরে মুহাম্মাদের কথা বাদ দাও, তার তো ছেলে নাই।
তার মৃত্যুর পরে তার বংশ শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমার আপনি মনে কষ্ট নিবেন না, আমি আপনাকে এমন এক নিয়ামত প্রাপ্ত ভান্ডার দিলাম, আমি আপনাকে খুশি করার জন্য কাউসার দান করলাম। কাউসারের অনেকগুলো ব্যাখ্যা। কাউসারের পানি বড় দামি পানি। আনাস ইবনে মালিক বলেন কিয়ামতের ময়দানে কোনো পানি থাকবে না কাউসারের পানি ছাড়া। মানুষ যখন পিপাসায় চিৎকার মারবে, রাসূলুল্লাহ হাউজে কাউসারের কিনারায় দাঁড়ায় থাকবে আর বলবে উম্মত আসো আমার হাতে কাউসারের পানি পান করো। আনাস ইবনে মালিক বলেন আসমানের যতগুলা তারা কাউসারের পানি পান করার জন্য ততগুলা স্বর্ণের পেয়ালা রব্বুল আলামিন সাজায় রাখছে। হাদিসের কথা এটা, স্বর্ণের পেয়ালা সাজায় রাখছে। যারা রসুলকে মানবে, রসুলের সুন্নাহ মানবে, রসুলকে ভালোবাসবে, কাউসারের পানি তারা পান করবে। লম্বা আলোচনা ছেড়ে দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কাউসারের পানি যদি পান করতে চান দুইটা কাজ করা লাগবে। এক নম্বরে নামাজ, বলেন এক নম্বরে কি? দুই নম্বরে কোরবানি, দুই নম্বরে কোরবানি, রবের জন্য পশু জবাই করবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন শুধু পশু জবাই করলে হবে না, মনের পশুটাকেও জবাই করা লাগবে। ইন্না শানিআকা হুয়াল আবতার, ও নবী আমার আপনার সম্মান কমে নাই, আপনার বংশ নির্বংশ হয় নাই, বরং কিয়ামত পর্যন্ত আপনার নাম মানুষের মুখে মুখে ঠোঁটে ঠোঁটে থাকবে। মানুষ নামাজে দাঁড়াবে সেখানে আপনার নাম, জানাজায় যাবে সেখানে আপনার নাম, দুরূদ শরীফ সেখানে আপনার নাম, বাচ্চা জন্ম হবে কানে আজান ইকামত বলেন নবীর নাম আছে না নাই? শুধু তাই না, মানুষ যখন আজান দিবে সেখানে আপনার নাম, মানুষ যখন মসজিদে যাবে সেখানে আপনার নাম। নবী আমার শুনে নেন, আপনার নাম এমন জায়গায় আমি সেটিং করে রাখছি যেখানে আমি রবের নাম সেখানে আপনি নবীরও নাম। অতএব আপনার মর্যাদা কমে নাই, বরং আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিছি। ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দানিশী মা বোনেরা, নবীর প্রেম অন্তরে রাখবেন, নবীর সুন্নাহগুলো মেনে চলবেন। খানা খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন, খানা খাওয়ার আগে হাত ধুবেন, দস্তারখানা বিছাইয়া খানা খান। শুধু তাই না, আল্লাহর নবীর জন্য দাড়িগুলো রেখে দেন। কত আর কাটবেন, সময় তো শেষ হয়ে যাচ্ছে। সাইরা দেন, দাড়ি ঠকবেন না, একটু লম্বা করেন, একটু কষ্ট করে দাড়িটা রেখে দেন। মা বোনদেরকে বুঝান তারা যেন পর্দায় থাকে। রাসূলুল্লাহর প্রতিটা আদর্শ দিল থেকে গ্রহণ করা লাগবে। যে সুন্নাত মানে তাকেই বলে সুন্নি, যে সুন্নাত মানতে পারে না তারে বলে ভণ্ড সুন্নি। যে সুন্নাত মানে সে সুন্নি, যে সুন্নাত মানতে পারে না সে আবার কেমন সুন্নি। এই জন্য সুন্নাহগুলা মানতে হবে, দিল থেকে মানা লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। নবীজি নামাজ পড়ছে, আপনিও নামাজ পড়েন। নবী পর্দা করছে, আপনিও পর্দা করেন। নবী হালাল খাইছে, আপনি হালাল খান। নবী রাত্রিবেলা কিছু সময় নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে, দরজা জানলা লাগায়া দেন আর সেজদায় গিয়া পড়েন আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। সেজদায় গিয়ে দোয়া করেন, চোখের পানি ছেড়ে অতীতের গুনাহের জন্য কাঁদেন, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করেন। এই যে হায়াত নামের রেলগাড়ি চলতেছে, মরণ নামের স্টেশন সামনে আছে। আল্লাহর যারা ভালোবাসতে চায় তারা যেন রসুলকে ভালোবাসে, ভালোবাসার মতো বাসতে হবে। মুখে মুখে ভালোবাসার স্লোগান দিলে হবে না। আব্বারে ভালোবাসি, বাবারে টাকা দেই না, এটা ভণ্ডামির ভালোবাসা। কথা কন না কা? মায়েরে ভালোবাসি, মায়েরে টাকা দেই না, চিকিৎসার জন্য হাত বাড়াই না, এই মুখের ভালোবাসার কোনো দাম নাই। রসুলকে ভালোবাসি, জুমার দিন মিষ্টির লজ্ঞা মসজিদে বইয়া তাহে সুন্নত পড়ে, মিষ্টি নাই পাবলিক জুমার দিন সুন্নত পড়ে না। এজন্য সুন্নি হতে গেলে সুন্নাত মানা লাগবে, মুখে মুখে সুন্নাতের স্লোগান দিলে হবে না। বাস্তব জীবনে আমল করেন, মেসওয়াক রাখবেন। রাসূল বলেন হুব্বিবা ইলাইয়া দুনিয়াকুম সালাস, আমার কাছে দুনিয়ার ভিতরে 3টা জিনিস সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়। 1 নম্বরে জুইলাত কুররাতু আইনি বিসসালাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ। আল্লাহু আকবার।
2 নম্বরে ওয়ান্নিসা, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার কন্যা, শুনে নাও, যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, 2টা সন্তানের বাবা যে হয়, আর ওই সন্তান 2টা যদি মেয়ে হয়, রাসূল বলেন সে যেন মনে রাখে কিয়ামতের দিন আমি নবীর সাথে আবার জান্নাতে পাশাপাশি থাকবে। যুবক ভাইয়েরা আমার, আল্লাহর রসুলের কাছে সবচেয়ে প্রিয় নামাজ। আজ থেকে নিয়ত করে নেন, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওস্তাদের সাথে বেয়াদবি করব না। আজকে ঘটনা তেমন বেশি বললাম না, ডাইরেক্ট কোরআন হাদিস থেকেই বয়ান করলাম, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল। যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, অবশ্যই আপনাকে নামাজ পড়া লাগবে। পাক্কা নিয়ত করে নাও, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়তে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ এই হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে, মদিনার ধুলা বালু আমাদের দেহে লাগানোর তৌফিক দান করে, মদিনার ধুলা আমাদের চোখের সুরমা বানায় দেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'আবদু বাকি বুয়াদ বরআব।